এই ডিভাইসটি দিয়ে আমরা মূলত সেই কাজটি করব। আসসালামু আলাইকুম। আজকে একটি মনিটর আসছে আমাদের কাছে, পাওয়ার নেই, এইচপি বর্ডারলেস মনিটর। তো পাওয়ার নেই অলরেডি আমি খুলেছি, খুলে দেখে মনে হলো যে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা উচিত। তো মডেলটির কথা একটু দেখে নিই। মডেলটি হলো 22ER। ER আর ES একই কার্ড ব্যবহার করা হয়। তো এটি হলো আমাদের বোর্ড। তো এটা অলরেডি রিপেয়ার করার চেষ্টা করেছে, খুলেছে, ওয়াশ করেছে। রিপেয়ার বলতে ওয়াশ করেছে, এখন রিপেয়ার বলতে কোনো পার্টস পরিবর্তন করে যে চেষ্টা করছে তা না। তো আমরা আজকে যেহেতু ER ES এর বোর্ড কম হয়, যার কারণে আমরা এটা রিপেয়ার করবো। যার কারণ বশত না, আগে আমরা চেক করব। কারণ হচ্ছে এইটার লাইট সিস্টেম কিন্তু এই যে কেবেলে, আর হচ্ছে মানে রেবন সিস্টেমে, আর হচ্ছে নর্মালি FW গুলো আমরা পাই হচ্ছে এরকম কেবল সিস্টেমে, এই যে এরকম কেবেলে এই ধরনের কেবল হয়ে থাকে। তো যাই হোক, আমরা আগে এটা রিপেয়ার করব। তো আমরা জাস্ট রিপেয়ার করার আগে একটু চেক করে নিব প্যানেলের কি অবস্থা, কারণ হচ্ছে প্যানেলটি অলরেডি খোলা হয়েছে। তো সেটা দেখলেই আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি। তার মধ্যে আমরা এখন করব কি, এখানে তো আমাদের 19 ভোল্ট ইন আছে, আর হচ্ছে আমাদের এই কয়েলটি হচ্ছে আমাদের মূলত কার্ডটি রান করবে। ঠিক আছে, তো আমরা এখানে একটা ভোল্টেজ দেব, একটা ভোল্টেজ দিয়ে আমরা এটা রান করে চেক করে নিব প্যানেলটি ভালো আছে কিনা, বা এটাও রিপেয়ার হয় কিনা, একবারেই সব চেক হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা চলুন সেই কাজটি করি। আমাদের এইখানে যে কাজটা আমরা করব, তা করতে হলে আমাদের এই ডিভাইসটি দিয়ে আমরা মূলত সেই কাজটি করব। তা হচ্ছে আমাদের এখানে ভোল্ট ইন হবে এবং আউটপুট হবে। আমরা এখানে 5 ভোল্ট আউট দিয়ে দেখব, সরি 5 ভোল্ট ইন দিয়ে দেখব এখানে। তো আমরা সরাসরি পাওয়ার সাপ্লাই কত আছে, 14 ভোল্ট দেখাচ্ছে, দেখি বিসমিল্লাহ। পাওয়ার সাপ্লাই কি বলছে? পাওয়ার সাপ্লাই বলতেছে যে কার্ডটি রান হয়েছে। এখন আমাদের ফিটিং করে দেখতে হবে যে আসলে কার্ডটি রান হয়েছে কিনা, বা রান হলে ব্যাকলাইট জ্বললো কিনা এবং ডাটা আসলো কিনা প্যানেলে, সবকিছু দেখতে হবে। আমরা প্যানেল এলবিডিএস কেবল লাগিয়েছি, ব্যাকলাইটের কেবলটি লাগিয়েছি। এখন আমরা পাওয়ার দিব, আমরা এখানেও পাওয়ার দিতে পারি, আবার ঠিক এই পোর্টটাতে আমরা দিতে পারি। ঠিক আছে, তো পাওয়ার দিয়েছি, ব্যাকলাইটটি অন হয়েছে, হ্যাঁ অন হয়েছে। তো চলুন আমরা দেখি কি আসে এখানে। নো সিগন্যাল আসছে, ওকে। তাহলে সেক্ষেত্রে আমরা এখন ভিজিএ কেবলটি লাগাবো, দেখবো যে কোনো ফ্লিকিং হয় কিনা, প্যানেল ইস্যু হয় কিনা। কারণ রেজাল্ট জানানোর আগে তো পরিপূর্ণ দেখতে হবে, দেখি কি হয়। মাশাআল্লাহ, সব ঠিক আছে, ওকে, হ্যাঁ ঠিক আছে। এখান থেকে আমরা দুইটা জিনিস কনফার্ম হলাম। এক হলো প্যানেল ভালো আছে, দ্বিতীয় হচ্ছে আমাদের এই প্যানেলটি, এই বোর্ডটির এই সেকশনটি ভালো আছে। অনেক সময় কি এই সমস্যা হলে, পাওয়ার না আসলে দেখা যায় কি, এই যে এই এসিটা খারাপ হয়। এই এসি খারাপ হলে তো সেক্ষেত্রে রিপেয়ার করা যায় না, চেঞ্জ করতে হয়। কারণ হচ্ছে এই আইসি গুলো অ্যাভেলেবেল না, ওই আইসি চেঞ্জ করার সাথে বোর্ড অ্যাভেলেবেল হয়ে যায় আর কি, ওই অর্থে। তো যাই হোক, আমরা এখানে দুইটা জিনিস অলরেডি করে ফেলছি। একটা হলো প্যানেল চেক করে বুঝে যাবো কার্ডটি রিপেয়ার হবে কিনা, সেটাও দেখে ফেলছি, এবং রিপেয়ার করলেও আমরা কিভাবে করব তাও একটা আহ, সিদ্ধান্ত নিয়েছি। এখন হলো কাস্টমারকে জানাবো কত খরচ যাবে, উনি যখন রাজি হবে তখনই আমরা কাজ করব। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখুন। আবারও দেখাবো ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।